যে জান্নাত জাহান্নাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের জাত ছাড়া, চেহারা ছাড়া, ওয়াজহুন ছাড়া সব বাকি ফানা হয়ে যাবে। তাহলে থাকবে না জান্নাত, থাকবে না বেহেশত, থাকবে না ফুলসিরাত, থাকবে না হুর, থাকবে না গিলমান, থাকবে না কিছু, সব ফানা, বাকি থাকবে আল্লাহ। তাহলে এগুলো যখন মিটে যাবে, বানাবার কি দরকার ছিল? লিখতে গিয়ে খরচা, লিখতে গিয়ে পয়সা খরচা, লিখতে গিয়ে সময় খরচা, ছাপাতে গিয়ে সময় খরচা, প্রিন্টিং খরচা, কাগজ খরচা, কালি খরচা, অথচ ধ্বংস হয়ে যাবে, মিটে যাবে। তাহলে ফজল খরচা, বেকার খরচা। আর বেকার খরচা শয়তানের ভাই। আর কোনো লোক যদি প্রশ্ন করে, অন্য ধর্মের লোক, মৌলানা সাহেব আপনাদের কোরআনে এই কথা আছে কিয়ামত হওয়ার আগে সব মিটিয়ে যায়, তাহলে আল্লাহ বানালো কেন? আর বানানো মানে ফের মিটে গেল, তাহলে ফজল খরচা। তা তোমার আল্লাহ কি শয়তানের ভাই? মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি উত্তর দেবে? কি উত্তর দেবে? কিন্তু উত্তর দেনেওয়ালা না থাকলে কি আল্লাহ কোরআন নাজিল করে? সব মিটবে, মিটবে না, সব মিটে যাবে কিন্তু মিটবে না। আপনি ঘুমিয়ে যখন যাবেন পুরোটাই মিটে যাবেন কিন্তু মিটবে না। আপনি ঘুমোচ্ছেন, লন্ডনে চলে গেছেন ঘুমিয়ে। এটা কোন গ্রাম? হাটুরিয়া। হাটুরিয়া গ্রামের বাড়ির ভেতরে মশারি খাটিয়ে ঘুমোচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে আপনি চলে গেলেন লন্ডন। সেখানে গিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন। অনেক সওদাগরের মেয়েরা আপনাকে দেখে পছন্দ করেছে, আমার মেয়েকে দেবো, আমার মেয়েকে দেবো। বিরাট ব্যবসায়ী লোক, 10-20টা কন্টাকে চলছে, আপনার শহরে ব্যবসা চলছে, সবাই দেওয়ার চেষ্টা করছে। একটা কোনো রমণীকে বিয়ে করলেন, বিয়ের মধ্যে 8-10টা ছেলে হয়ে গেল, বুড়ো হয়ে গেলেন, নাতিপোতা হয়ে গেল। হ্যাঁ, ডাক্তার বলছে শরীর খারাপ, বলে একটু নদীর দিকে ঘুরে ফিরে বেড়ান, সমুদ্রের দিকে যান, সবুজ শ্যামল দেখেন, লাঠি দিয়ে টুকটুক করে যাচ্ছেন, হুঁচুটকে পড়ে গেলেন, মরে গেলেন। না, যেই মরে গেলেন ঘুম ভেঙে গেল, দেখে তো বিজের বিছানায় হাটুরিয়া। এখানে কে ছিল, ওখানে কে গেল? আবার এদিকেও দেখছেন যে আমার জন্য গোসল ফরজ হয়ে গেছে। আবার ভেঙে বলো, আরে বাবা গোসল ফরজ এই জন্য হয়েছে, 8-10টা ছেলে হলো না? ওখানে বিরিয়ানি খেয়েছেন, কোরমা খেয়েছেন, কোপ্তা খেয়েছেন, খুব নেচেছেন, খুব মিলেছেন, খুব আলিঙ্গন করেছেন, খুব ফাইট করেছেন। বডি তো এখানে হাটুরিয়াতে, পুরো বডিটা। ওখানে কোন হাত গিয়েছিল, ওখানে কোন পা গিয়েছিল, কোন চোখ গিয়েছিল, কে গিয়েছিল, কার মেয়েকে বিয়ে করলেন, ওই মেয়েটা কার মেয়ে, ওই মেয়েটা কি অন্য থেকে এসেছিল না আপনার থেকে বেরিয়েছিল? সবই তো আপনার মধ্যে। তাহলে ওই অপরের যে মেয়েটা, ওই মেয়েটা কার থেকে এলো? তাহলে যদি সব আপনার থেকে জাহের হয়, তাহলে মেয়েটাও তো আপনার মধ্যে ছিল না। বোঝাতে পারলাম না? একটু হ্যাঁ না বলেন। তাহলে মেয়েটাও ছিল আপনার মধ্যে। তাহলে হুর গিলমান পান, কালি পান, ফর্সা পান, গোরা পান, যাই পান, সবকিছু আপনার মধ্যে আছে। পুরুষের মধ্যেও নারী আছে, নারীর মধ্যেও পুরুষ আছে। যদি না থাকতো তাহলে আলিঙ্গনে মেয়ে হতো না, যদি না থাকতো আলিঙ্গনে ছেলে হতো না। উভয়ের মধ্যে উভয় আছে, তাই তো মিলেমিশে ছেলে মেয়ে হচ্ছে। এই হুর গিলমান যদি না চিনতে পারে, ওই কাঠ মোল্লার মতো পড়ে গেলে পাবে, তাহলে ঈমান ঠিক থাকবে না। হুর 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 বুঝতে পারবেন না, ঢিবলি যাবো না, হালকা করে দিচ্ছি। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার এই ধরনের ওয়াজ 5 বছর শুনলে তবে হয়তো চারানা ঢুকবে। অতএব এখন থেকে এই ওয়াজ বন্ধ করলাম। কেন? মাথা ঘুরছে, দেখেই বুঝতে পারছি, নিতে পারছে না। যে কথা আসছিলাম যে আমার নবী শাহেদ, মুবাশশির, নাজির, সুসংবাদদাতা, সাক্ষীদাতা, সতর্ককর্তা রূপে মেনে নাও। আর মেনে নাও, তারপরে আবার মানো। একতরফা নবীকে চিনে নিয়েছো, তাহলে ওই নবীর দ্বারাতে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো। তাহলে ঈমান এনেছো, মেনে নিয়েছো, এবারে কি করবে? তুআজ্জির ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, এবং তাকে ইজ্জত দাও, সম্মান দাও, তাকে সাহায্য করো। ওয়া তুআজ্জিরুহু, কাকে সাহায্য করতে বলেছে?
ঈমান আনার পরে রাসূলকে সাহায্য করো। কেন আল্লাহ তুমি সাহায্য করতে পারো না? আল্লাহ তার জাতি সত্তাতে সাহায্য করবে। আমি যখন মেনে নিচ্ছি আমার সিফাতি গুণে সাহায্য করব। আল্লাহ আর মুমিন দুজনে মিলে নবী আর ওলিকে সাহায্য করবে। আল্লাহ না সাহায্য করলে আজকে এই মজমা হতো না, হতো? তাহলে আমরা কি সাহায্য করছি? যে আমরা টাকা পয়সা মেহনত রাত জেগে অনুষ্ঠান প্রতিষ্ঠা করেছি আর আলেমদের ডেকেছি, আর নবীর শান হবে, ওলির শান হবে, ওলির চর্চা হবে, ওলির জিকির হবে, আল্লাহ জিকির হবে, এটা সাহায্য করছি টাকা দিয়ে, সময় দিয়ে, মেহনত দিয়ে। তাহলে এটা সাহায্য নবীকে করছি, ওলিকে করছি। আর আল্লাহ আমাদের সাহায্য করার যে তার জাতিগত সত্তা, সেই সত্তা দিয়ে আমাদের সাহায্য করেছে। তাহলে আল্লাহ সাহায্য করছে, আমরাও সাহায্য করছি নবীকে। আল্লাহ সাহায্য করছে, নবী পাঠিয়ে দিয়েছি। আমরা নবীর নাম চর্চা করব না, নবী ফাইলে যাবে? যারা করবে তারা ঈমানদার। যারা বলেন সুবহানাল্লাহ, এটা ঈমানের পরিচয়। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং তাকে ইজ্জত দাও, সম্মান দাও। আমাদের কাজ, নবীর যদি কেউ বেইজ্জতি করবে, অসম্মান করবে, জান দিয়ে লড়তে হবে। এটার নাম সাহায্য। সম্মান দিতে হবে। তার জন্য আমরা যাই কিছু করি, এত সম্মান দেওয়ার পরেও মনে হয় সম্মান দেওয়াটা কম হয়েছে, দাঁড়িয়ে একটু সালাম পড়ি না, সম্মান দিই যে যেমন পারবে। অত সাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যায় তার পবিত্রতা গুণগান করো, চর্চা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতির 8, 9, 10-এ চলে যাচ্ছি, ওখান থেকে আমি আবার পাল্টে যাব। 8 হয়ে গেল, 9 হয়ে গেল। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم। সকাল সন্ধ্যায় তার তাসবিহ করো বলার পরে আল্লাহ বলছে, হে নবী, ঈমান আনতে বলেছে না, যাতে করে তোমরা ঈমান আনো, তাকে সাহায্য করো, তার সম্মান করো, তার তাওকির করো, সকাল সন্ধ্যা তাসবিহ করো। তারপরে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন এর দ্বারাই একটা দলিল দিয়ে বলছেন যে হে নবী, আমি আল্লাহ আমার প্রতি ঈমান রাখার জন্য, আমাকে জানার জন্য, আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য, আমার মারফত হাসিল করার জন্য তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পরিচয়ের দলিল। অতএব আল্লাহ তার নবীকে দিয়ে নিজের পরিচয় করাতে চাইছেন। জোরে বলেন আল্লাহ পাক তার নবী পাকের মাধ্যমে আল্লাহ তার নিজের পরিচয় করাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবীর গুণগান গেয়ে আল্লাহ বলছে, তোমার দ্বারাতে আমি আল্লাহ, আমাকে চিনবে, আমাকে জানবে। তো চিনে নিয়েছে যারা যারা চিনেছে, এইবার নবীর কাছে ঈমান আনতে এসেছে। এই ঘর করবেন, বলবো না, ছেড়ে দেবো। একটা বক্তা বেশি টাইম বললে একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ ভাই আমার, 3টে হয়ে গেল। এবার এদিকে আসুন, মন দেন। না আপনি বলবেন অন্য কথা চলে যাবে, খুব ভাইটালে যাচ্ছে কথা। আর আমি যা বলছি এখনো কোরআন বলছি, হাদিসে যাইনি। জি বলা হলো, কিন্তু এবার আল্লাহ বলছে ঈমান আনবে, তোমার মধ্যে দিয়ে আমার পরিচয় পাবে, আমি আল্লাহ, আমাকে চিনবে। তাহলে যারা তোমাকে চিনে নিয়েছে তারা এসে গেছে। এবার ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ঈমান দেন, মুমিন বানান, মুসলমান বানান। কি না, নবী হাতে হাত ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাতে হাত ধরে যেই বায়াত করছেন, আল্লাহ কি দেখাচ্ছে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, হে আমার হাবিব, হে আমার মাহবুব, আপনার কাছে যারা বায়াত করছে, শপথ গ্রহণ করছে, আনুগত্য করছে, নিজেকে
বিলীন করছে, নিজেকে মুরিদ বানাচ্ছে, শিষ্য বানাচ্ছে, শাগরেদ বানাচ্ছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মুরিদ হচ্ছে। কি সার্টিফিকেট কে দিচ্ছে? কোরআন না আমি? কোরআন। কোরআন আল্লাহর কথা, এরপরেও আল্লাহর কথা কেউ ইনকার করবে? আফসোস। হে নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে, বাইয়াত মানে বিক্রি হয়ে যাওয়া, জানেন নবীর ইত্তেবা, পায়রবিতে লেগে থাকা। নবী যা বলবে, যা দেবে, যা করাবে সেটাই করবো, নিজের ইচ্ছাতে না, এর নাম বিক্রি। হে নবী, আপনার উসুলের উপরে, শর্তের উপরে যারা অঙ্গীকার করছে, প্রতিশ্রুতি করছে, ইন্নামাটা দেখালাম, বুঝতে পারছেন? গোল গোল মানে একটা বাউন্ডারি, গ্রাউন্ড। ভাই আপনারা ফুটবল খেলা দেখেন তো? মাশাআল্লাহ, ফুটবল খেলা যখন দেখেন, খেলোয়াড়রা, প্লেয়াররা যখন বল খেলে, আপনারাও তো একটা বাউন্ডারি দাগ থাকে না, রেখা। সে দূর থেকে কেউ যদি দেখতে না পায়, সে যদি একটু সামনে রেখা পার হয়ে যদি দেখতে যায়, অসুবিধা আছে আপনার দেশে? নেই তো? বুঝতে পারলেন না বাবাজি? বুঝতে পারেন? বুঝে রেখা আউট, যেটা আউট খেলার মাঠ, রেখা দেয় দাগ। তো আমি দেখতে পাইনি কোন প্লেয়ার কোনটা কে কাকে মারছে, অন্ধ দেখি, সামনে গেলে দেখতে পাবো। তো রেখাটা পার হয়ে সামনে গিয়ে দেখবো, দু চারজন যারা দেখতে পাইনি, রেফারি কিছু বলবে? হ্যাঁ, আউট, ঠিক না? এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইন্নামা বলেছে। ইন্নামা মানে যারা যারা খেলোয়াড় ওই বাউন্ডারির ভেতরে থাকবে, এটাকে বলা হয় ইন্নামা। কালেমায়ে হেসার, হেসারটা দিয়েছে। তাহলে এবার বোঝেন, যারা বাইয়াত হচ্ছে আর যারা বাইয়াতের বাইরে, সে আউট, না যারা বাইয়াত হচ্ছে সে আউট। কোরআন দিচ্ছে রং, আর আপনি চলছেন 72 ফিট তার রঙে, তো ধ্বংস হবে। জি, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে, প্রকৃতপক্ষে তারা আমি আল্লাহ আমার কাছে বাইয়াত করছে। হ্যাঁ, তার মানে ইন্নামা দিয়ে বুঝিয়ে দিল, হে নবী, তুমি যেখানে আমার বান্দাকে বাইয়াত করছো, তোমার হাত দ্বারাতে, তোমার অজুদ দ্বারাতে, তোমার সুরত দ্বারাতে ওরা যে তোমাকে নিজেকে করেছে, সমর্পণ করেছে, সুপর্দ করেছে, বাইয়াত করছে, ওরা আপনাকে মুহাম্মদ জেনে করলেও, পীর জেনে করলেও, ওলি জেনে করলেও, আউলিয়া জেনে করলেও, আমি আল্লাহ প্রকৃত তার আল্লাহর কাছে বাইয়াত করছে। তাহলে বাউন্ডারির মধ্যে যে মুরিদ হচ্ছে, তাকে আল্লাহ বাউন্ডারিতে নিয়ে নিল। যে বায়াত করছে ওলি, তাকে আল্লাহ বাউন্ডারিতে নিয়ে এলো। আল্লাহ, আল্লাহ, নবী, ওলি আর মুরিদ বাউন্ডারিতে। আজব হবে, গজব হবে। তাহলে বাউন্ডারির বাইরে যারা, এর নাম ঈমান। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তারা ঈমান আনে। আগে আপনাকে চিনুক। আল্লাহ বলছে, হে নবী, আগে আপনাকে চিনুক, আপনাকে জেনে নিক, আপনাকে বুঝে নিক, ঈমান আনবে পরে আমার কাছে। আগে আপনাকে তো মেনে নিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মানতে হবে, আর নবীকে যে মেনে নেবে, নবীর মাধ্যমে আল্লাহ বলবে, এবার আমাকে মানো। জোরে বলেন। আরে নবী, আল্লাহ কেমন, কোথায়, কিভাবে, কি রকম, কে বলবে? কে বলবে? নবী বলবে না? এত খামোশ কেন শ্রোতা? নবী দ্বারা জানবো তো। তাহলে আগে নবী দ্বারা জানতে গেলে নবীকে মানতে হবে। তো যাকে মানবো না তার কথা আমি শুনবো? তাহলে আগে মানতে হবে নবীকে, তারপর তার কথা শুনবো, শুনে মানবো। এবার নবী বলুন, মেনে নিয়েছি, আল্লাহকে মান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আল্লাহকে মানাবে। কথা বুঝে এলো নাকি? ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিঃসন্দেহে তারা আল্লাহর কাছে বায়াত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
হে নবী, তাদের হাতের উপরে যে ওটা আপনার হাত রয়েছে না, ওই যে বায়াত করছে, ওটা আপনার নয়, আমি আল্লাহ আমার হাত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী কে দিয়েছে? আল্লাহ আমাদেরকে। তা আল্লাহ যখন দিয়েছে নবীকে মানতে হবে। আর নবী যদি কিছু দেয় নিতে হবে না ভাই? নবী যদি কিছু দেয় নেবেন না? মাশাআল্লাহ। নবীর হাতকে আল্লাহ বলল আমার হাত। দেখি নবী আবার কাকে দিচ্ছে? আচ্ছা, নবী কি নিজের তরফ থেকে দেন? আল্লাহ পাক হুকুম করেন, হে নবী, আপনাকে দিয়েছি, আমার বান্দাকে নিয়ে নিয়েছে, এবার আপনার দ্বারা আরো আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, তাদেরকে দিয়ে দাও, ওরা যেন নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিচ্ছেন? আল্লাহু আকবার। যে হাদিসটা পড়েছিলাম, রাওয়াহুল বুখারী বাবে তাওজ্জুহ, রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب। আল্লাহর নবীর জবানে আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে দুশমনি করবে, যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে দুশমনি করবে। সুলতানুল সরকার খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে পাঙ্গালিতে গিয়েছিল, আর আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছে। খাজা গরিব নওয়াজের দরবারে সবাই আসিলা করে আল্লাহর কাছে চাইতে গিয়েছিল। খাজা বাবার দরবারে আমি শুনেছি যে যায় আল্লাহ তাকে খালি হাতে ফেরায় না, খাজা বাবার ওসিলাই দেয়। কিন্তু খাজা বাবার দরবারে এমন একটা কম গিয়েছিল, তারা নিজেদের তারিফ করতে গিয়েছিল, ইলমের বহর দেখাতে গিয়েছিল। তাদেরকেও আল্লাহ পাক খাজার ওসিলাই খালি ফেরায়নি। কেউ ঝুলি ভরতে গেছে, কেউ ইমান চাইতে গেছে, কেউ আমল চাইতে গেছে, কেউ দুঃখ দুর্দশার কথা জানাতে গেছে। আল্লাহর ওলির দ্বারাতে আল্লাহ দিয়েছে, কিন্তু কেউ নিজের আহাম্মকে দেখাতে গেছে, আল্লাহর ওলির দ্বারা তাদেরকে জুতো পিটাই করে বিদায় করেছে। খবর পেয়েছে? পাননি? আসলে ওদিকে থাকেননি তো পাবেননি। যারা থাকে তারা জানে। সুলতানুল সরকার হিন্দুস্তানে বাস করি, তার খোঁজ রাখিনি। জি, তো যে যায় ভাই, কেউ কাঁটা তুললে কাঁটার চুবুক চাবুক খেয়ে আসে, আর কেউ ফুল তুললে ফুলের খুশবু নিয়ে আসে। তো যে যাবে সে তেমন। জি, ভালোভাবে পয়দাশ হলে সুশান্ত ছেলে হবে, ল্যাংড়া ভাবে পয়দাশ হলে ল্যাংড়া প্রতিবন্ধী হবে, তো কিছু করার নেই। আল্লাহ পাক নবী পাকের জবানে বলেন, যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আচ্ছা, ওলির দুশমন আছে না নেই? একটু জোরে বলেন ভাই, আছে না নেই? নেই, আছে। কত ওলির মাজারে ভেঙেছে। বুশের বেটা বুশ কত করেছে না ফুসফুস যখন ছিল। ইরাককে ধূলিসাৎ করে দেবে, গস পাকের দরবার উড়িয়ে দেবে, ইমাম পাকের মাজার উড়িয়ে দেবে। কি না বড় বড় বম, টন টন বম ফেলেছে বুশের বেটা বুশ। কত নেতাকে নিয়ে করেছে ফুসফুস, কিন্তু সব ফুসফুস। আল্লাহর ওলির মাজার ধ্বংস হয় না একটাও। পেপার পত্রিকা টিভির পর্দায় আমি একটাও প্রমাণ পেলাম না। দুঃখের বিষয়, কত মসজিদ গুড়িয়ে গেল, মসজিদের ভেতরে 700-800-1000 নামাজি হালাক রক্তাক্ত হয়ে গেল, ছিটরে গেল। কত মাদ্রাসা গুড়িয়ে গেল, আমি একটাও দেখতে পেলাম না যে আল্লাহর ওলির মাজারের একটা ইট খসে গেছে। কেন না? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে যে ওলিদেরকে তোমরা মুর্দা বলো না, ওলিরা হলো জিন্দা, তারা আমার তরফ থেকে রিজিক পায়। কেমন তারা জিন্দা তোমরা জানো না। অতএব আমার বাড়ির যদি কেউ ধ্বংস করে, আমি যদি বেঁচে থাকি, তো নিশ্চয়ই আমার ঘরকে আমি হেফাজত করব। কাবা ঘরে মিনজানিকে লাগিয়ে দিয়েছিল ইয়াজিদ। কাবা ঘরের দেওয়াল খসে গিয়েছিল, কাবা ঘর পুড়িয়ে দিয়েছিল, আবার পরে নির্মিত হলো। কিন্তু আল্লাহর ওলির গস পাকের দরবারে, ইমাম হোসেনের দরবারে, ওলিদের মাজারে, শহীদদের মাজারে কত বড় বড় বম ফেলেছে,
আর কোথা থেকে পাখিগুলো এসে বমগুলোকে দুটো পায়ে ধরেছে, নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। আবার কতক বম পড়েছে আলুর মতো গড়ে গিয়ে চুপসে গেছে, ফাটে নাই। খাজা গাড়ি নয় দরবারে 6টা বম রেখেছিল আতঙ্কবাদীরা, খুদ ভেতরে একটা, জান্নাতি গেটের ভেতরে একটা, মেন 6 জায়গায় রেখেছিল। বাইরে একটা ফেটেছে, ও যখন দিমন ওয়ান করেছে একটাই মাত্র ফেটেছে। কেন ফাটলো না, বাইরে ফেটেছে দরজাটায়, ভেতরে ফাটতে পারতো, পুরো মজাটা উড়ে যেত। কিন্তু না, সবগুলো আকেজো, একটা ফেটেছে, 2 জন মারা গেল। তাতে জানিয়ে দিল যে তোমরা অত উদাস হয়ে থাকলে হবে না, এখানেও শয়তান ঢুকে গেছে। আরে বাবা, জান্নাতে শয়তান ঢুকতে পারে, ওলিদের দরবারে শয়তান ঢুকবে না? আল্লাহর দরবারে শয়তান ঢুকতে পারে, আল্লাহর ঘরে শয়তান ঢুকতে পারে, শয়তান ঢুকবে না? বলে আল্লাহর ঘরে ঢোকে কোথায়? ইমাম সাহেব বলে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। বলে হুজুর কেন? বলে শয়তান ঢুকে যাবে। ফাঁকা রাখুনি, শয়তান ঢুকে যাবে। বাবা এখন তো ফাঁকা রাখেননি, করোনাকালে নামাজ ছেড়ে দিয়েছিলেন? করোনাকালে তো নামাজ পড়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, ভর্তি হয়ে গেছিল। তাহলে করোনাকালে কি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন না 2 ফুট ছাড়া? হ্যাঁ, 2 ফুট ছাড়া তো এককালীন, আর 2 দিন পরে যাদের তো নিয়ম পালন করতে হচ্ছে না, 2 ফুট ছাড়া 1 ফুট ছাড়া ফাঁকা ফাঁকা ছিলেন। তো এখন একটু ফাঁকা তাহলে শয়তান ঢুকে যাবে। করোনাকালে তো শয়তান সুযোগ লাগবে, সে ঢোকেনি। আমার মনে হয় সেই সময় কারো বোধহয় করোনা হয়ে গেছিল না। সত্যি একটু ভাবি না যেন আমরা একদম ভেসে চলছি। এই রহস্য, ইবাদতের রহস্য এইটা। ঢাকসলা শুধু পোশাকে, জোকারের পোশাকদের মতো আমরা সেজে গেছি। আসলটাই নেওয়ার চেষ্টা করছি না, যে আমি কে, কার কাছে যাব, কি জিনিস দেখব, আমি কে, সর্বপ্রথম আমি কে। হযরত আলী আলাইহিস সালাম বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনলো সে তার রবকে চিনল। তো নিজের নফস যখন চিনে নেবে তো রবকে চিনে নেবে। মান রব্বকে জিজ্ঞেস করবে কবরে, রবকে চিনে নিয়েছি, অসুবিধা নেই, জবাব দিয়ে দেবো। কিন্তু তুমি তো নিজে আজ পর্যন্ত নিজের নফসটাকেই চিনতে পারো না, তো রবকে কি করে চিনবে? তার রবকে চিনতে গেলে নিজেকে আগে চিনতে হয়। এই জন্য নিজেকে চিনতে গেলে সে নিজের নামাজ শিখে নেয়। আবার আমি সেই আমার রোগ আবার গভীরে চলে যাচ্ছি, আবার সেই ডিপলিতে চলে যাচ্ছি, না না উপর দিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী পাকের পাক জবানে আল্লাহ পাক বলেন, মান লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু ফাইজা বাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবশিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহি ওয়া রিজলুল্লাযী ইয়ামশি বিহা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জবানে আল্লাহ পাক বলেন, যখন বান্দা অধিক লাভের দ্বারা আসল নয়, ফরজ হচ্ছে আসল, ফরজ আসল, কিন্তু ফরজ পালিত হওয়ার পরে অধিক লাভের দ্বারায়, তার মানে ফরজের দ্বারা নয়, আসলের দ্বারায় নয়, নফলের দ্বারায়। নফল কি? কোন ওলির দ্বারাতে। আল্লাহর সব থেকে অধিক লাভ হলো আল্লাহর ওলি। কোন পীরের দ্বারাতে, কোন অলির দ্বারাতে, কোন সলেহীন দ্বারাতে, কোন মুর্শিদের মাধ্যমে যখন বান্দা আমার নৈকট্য লাভ করে, আমার নিকটে আসে, আমার করিব হয়ে যায়, আমি তাকে আপন মাহবুব বন্ধু বানিয়ে নিই। তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহওয়ালা দরকার আছে। হাওড়ায় যেতে হলে বাস বা ট্রেনের দরকার আছে। তো আল্লাহর কাছে পৌঁছাতে গেলে নিজে নিজে পারবে না, আল্লাহর কাছে যেতে হলে আল্লাহওয়ালাকে ধরতে হয়। তো আল্লাহওয়ালার দ্বারাই, নফলের দ্বারা যখন বান্দা আমার নিকটে আসে, আমি তাকে আপন করে নিই। কিরকম আপন করি, কতটা আপন করি? ভাই দলিল দিয়ে যাচ্ছি, যদি না দেখাতে পারি জীবনে স্টেজে উঠবো না। কেন এই মৌলবীরা হাদিসগুলো বলে না? কেন এরা দলিলগুলো দেয় না? আর আমি দিলেই আমাকে রেগে মেগে ফাতোয়া দেয়। বাবা আসল কেন ছুপিয়ে রাখবো? আমি শুধু দুধ খাওয়ানেওয়ালা নাই, দুধের ভেতরে ছানা আছে, ছানাও দিয়ে যাব, মাখনও দিয়ে যাব, গাওয়া ঘিও দিয়ে যাব। দুধ দিয়ে যাব 6 মাস পরে, 3 দিন পরে দুধ পচে যাবে। মাখন দিয়ে যাব 6 মাস পরে পচে যাবে। গাওয়া ঘি দিয়ে যাব, পচে যাবে না, পচলেও ঔষধ তৈরি হবে।
বরবাদ হবে না। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহর নবীর জবানে আল্লাহ পাক বলছেন, যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করে আমি আল্লাহ তার হয়ে যায়, তাকে আপন করে নিই। আর যখন আমি তাকে আপন করে নিই, মাহবুব বানিয়ে নিই, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন আমি বান্দাকে আপন করে মাহবুব করে নিই, আমি আল্লাহ তার তখন চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে দেখে। আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে শোনে। আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে ধরে। আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে চলাফেরা করে। আল্লাহর স্থান কোথায়? আপনাদের হাওড়া ডিস্ট্রিক্ট বলবো নি, হাটুরিয়া বলি, হাওড়া জেলা বলবে। আমার তো সব হাওড়া জেলাকে বললেন। হাটুরিয়া গ্রাম নিবাসী বা যার আশেপাশে না কথা বক্তারা যদি জিজ্ঞেস করে আপনারা এরকম নিয়ম পালন করেছেন নাকি যে আমরা খামোশ থাকবো, কেউ কথা বলবো না? তাহলে আল্লাহ আছেন কোথায়? আসমানে। শবে সামনে আসছে না জি? তো শবে সামনে এলে, শবে রাত্রে 15 চাঁদের শ্রাবণ মাসের রাত্রিতে আল্লাহ পাক নিচের আসমানে আসবে। তো কিছু ঠিক না বেঠিক শুনেছেন তো? যে যারা কালো খাতা করে বসে আছে, গুনাহ করে বসে আছে, মকসুদুল মুমিনে লিখেছে, গোলাপ পাতায় লিখলো আর মেনে নিল। বাহ বাহ বাহ, ইমান থাকলো না গেল দেখার দরকার নেই জি। তো অতএব আল্লাহ নিচের আসমানে নেমে আসবে। বলি আল্লাহ তুমি নেমে আসবে কেন? তার তাফসীর দেখি বলে আল্লাহ পাক বড় দয়ালু, তাই বান্দাদের কাছে নেমে এলো একদম 7 তবক থেকে প্রথম তবক। এই বান্দা কে কি চাইবি চা, আমি তোদেরকে দেবো। আমি বলি তোর আল্লাহ কালা, কানে শুনতে পাইনি, ওই জন্য সামনে আসে। আচ্ছা যদি এলো তাহলে সারা বছর পরে একবার এলো, তো সেখানে কাকে রেখে এলো যেখান থেকে ছেড়ে এলো? আমাদের কোনো নেতা তার পোস্ট ছেড়ে গেলে কাউকে না কাউকে বসিয়ে যায়। আল্লাহ ওখানে কাকে বসিয়ে এলো, সেই দপ্তর কে চালাবে? কি কলম, কি মোল্লা, কি বাত! আল্লাহকে সরাচ্ছে। তার মানে যদি এখানে থাকে প্রথম তবকে আল্লাহ থাকে, তো 7 তবকে নেই। তার মানে বোঝা গেল ওর কলমের এত জোর, আল্লাহ সব জায়গায় নাই। যখন ওখানে থাকে তো এখানে থাকে না, আবার এখানে থাকে তো ওখানে থাকে না। আবার যদি বলি আল্লাহ রে তুমি প্রথম তবকে এলে 7 তবক থেকে, কেন আরেকটু নিচে নেমে এলে সরাসরি দেখা হয়ে যেত? বুঝাতে পারছি না আপনাদেরকে? অবাক লাগছে এরকম বয়ান করে না? সত্যি কোথায় নিয়ে যাচ্ছে মানুষগুলোকে। ওই জন্য আগে বলেছে না, ইমামকে জিজ্ঞেস করো তোমার ইমামকে। তোমার ইমাম যদি আল্লাহর বানানো ইমাম হয়, তাহলে তোমার কথাও ইমাম মোতাবেক হবে। আর তা না হলে কোলা পাতার রঙে ভুল ভাল বলে মানুষকে 72 ফিরকায় জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দ্বীন ইসলাম দিতে গেলে আল্লাহ থেকে নাও, মোল্লা থেকে নয়। কারণ যুগে যুগে আল্লাহ মোল্লাকে পাঠায়নি, নবী আল্লাহকে, আউলিয়া আল্লাহকে পাঠিয়েছে। যাদেরকে আল্লাহ পাঠিয়েছে তাদের দ্বারা দিল নেবে না। আর আমরা এতই হুর গেলে মানে লোভী হয়ে গেছি, বাস মোল্লা যা বললো মেনে নিলাম। আফসোস, নিজের নসিব যে যারা, অবাক কাণ্ড, অবাক লাগে ভাই। যে যার নসিব বানাবার দরকার, সতর্কতা করার দরকার করে যাচ্ছি, সতর্কতা করার দরকার করে যাচ্ছি। আকল এমন একটা জিনিস, হযরত আদম শফিউল্লাহ, আচ্ছা বাবা, সৎ চরিত্রের ছেলে যারা, তারা বাপের অনুসরণ করে তো। যারা ভালো ছেলে তার বাবাকে সেইভাবে দেখে, যেভাবে বাবা চালায় বা যেভাবে বাবা চলেন, তাই না? তো আমার বাবা, আপনার বাবা, কায়নাতের বাবা, সকলের ড্যাডি যান আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, আদি পিতা জি। হিন্দুস্তানের বুকে প্রথম কদম রেখেছিল, তাই জন্য আমার ভারত মহান। আমরা মুসলমান, ভারত ছাড়বো কেন? আমাদের আদি পিতা ড্যাডি আদম আলাইহিস সালাম ভারতে প্রথম। এমন কোন ইতিহাস নেই যে ইতিহাস প্রমাণ দেবে যে আদম নামে নাই।
আমাদের ড্যাডি জান আদম আলাইহিস সালাম ভারতে প্রথম কদম রেখেছিলেন। অতএব আমরা সেই আদমের বেটা। তো যে আদমের বেটা দাবি করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যেই হোক, যদি বলে হ্যাঁ আমারও পিতা আদম, তো তারও জন্য ভারত মহান। এই জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাইচারা, ভাই ভাই, ঠিক না বেঠিক? কোনো ফাসাদ নয়, কোনো দ্বন্দ্ব নয়, কোনো ভারতে হিন্দু মুসলিম নেই, সবাই আমরা মানুষ রূপে ভাই ভাই। জি, তো আদম আলাইহিস সালাম কত বছর কেঁদেছিলেন কেউ জানেন? একটু বলবেন, হেল্প করবেন। একজন 3000, একজন 350, 3500, 300। মাশাআল্লাহ, 300টা সঠিক। কোথাও 100 আছে, কোথাও 300 আছে, দুটোর আওয়াজ পেয়েছি। তা আমি 300 ধরুন আর 100 ধরুন। আরে বাবা, বাবা আদম আলাইহিস সালাম তো 1000 বছর হায়াত পেয়েছিলেন, 3000 বছর কাঁদবে কি করে? বাবা আদমের বয়স কত? 1000 বছর হায়াত, তো 3000 কাঁদবে কোথেকে? মরার পরও কাঁদবে না। 300 তো জানা নেই, ওটা 300 বলেছে, 3 জায়গায় 0 লাগিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, হতে পারে মিস্টেক। 300 বছর কান্নাকাটি করলেন কেন? যারা শুধু বলে আমি নামাজের তাওহীন করছি না, বাবা আদমের দিকে গিয়ে কোরআনে যে আয়াতটা কোট করা আছে একটু লক্ষ্য করুন। ভুল হলে আপনি আমাকে বলুন, আমি শুধরিয়ে নেব, শিক্ষা নিয়ে নেব। 300 বছর বাবা আদম কান্নাকাটি করেছিলেন কেন? যে বাবাকে ফেরেশতাদের দ্বারা সাজদা করিয়েছিল আল্লাহ। তাহলে ফেরেশতারা কত মহান, যাদের কোনো গুনাহ নাই, যারা মাসুম বেগুনা, সেই মাসুম বেগুনা ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করিয়েছিল, যাকে মসজিদে মালায়েক করেছিলেন। আর সেই ফেরেশতাকে, সেই আদমকে জান্নাতে রেখেছিলেন, এবং জান্নাতে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে মা হাওয়ার সঙ্গে বিয়ে পড়ালেন। দরুদের ডঙ্কা মোহরানা দিয়ে বাবা আদমকে আল্লাহ বলছেন, আমি আমার নিজের সুরতে আদমকে বানিয়েছি। তাহলে আল্লাহ তার নিজের আকারে আদমকে বানিয়েছে। এত বড় শ্রেষ্ঠ তাজ আল্লাহ বানালেন, এত বড় মহান আল্লাহ বানালেন। সেই মহান ব্যক্তি আদম আলাইহিস সালাম, যার বংশধর থেকে সমস্ত নবীগণ আসবেন, আমার শ্রেষ্ঠ নবী আসবেন, আহলে বায়তে রাসূল আসবেন, আউলিয়াগণ আসবেন, কিয়ামত পর্যন্ত কত আল্লাহর বুজুর্গ হস্তিগণ এসেছেন, আসবেন। সেই আদম হলো আদি পিতা, সূত্র পিতা। সেই বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছে তোমার আমার আল্লাহ। আর মৌলভী সাহেবদের আল্লাহ একটু দয়া করেনি, কাঁদিয়ে চলেছে কেন? কোরআন পাকে আজও কোট করা আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনিশারা বলে নামাজ পড়ে দোয়া চাও, আল্লাহ কি না পারে? আল্লাহ বড় রহমানুর রহিম, বড় দয়ালু দয়াবান, গফুরুর রহিম, বড় দয়ালু ক্ষমাবান, ক্ষমা করে দেবে। তাই আল্লাহর কাছে আজিজি করে কাঁদো। সব রাতের রাত আসছে, সেহরির সময় এত কাঁদবে, কেঁদে কেঁদে বলবে, অজর নয়নে ঝরবে, ঝরে ঝরে বলবে, আল্লাহ রে আমাকে ক্ষমা করে দাও, সারা বছরের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রে এমন আবেগ এসে যাবে, কেঁদে কেঁদে বলবে, আল্লাহ রে তুমি না মাফ করলে তোমায় ছাড়বো না। আমার পাশে এক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ রে তুমি না মাফ করলে তোমায় ছাড়বো না। আমি তার কানে কানে গিয়ে বলি, আল্লাহকে ধরলি কবে, তবে তো ছাড়বি, তো ধরলি কবে দেখা না। আচ্ছা, যে ধরেছে সে তো ছাড়বে না, সে বলছে আল্লাহ তুমি না মাফ করলে তোমায় ছাড়বো না। আমি বলি ধরলি কবে, একটু দেখা না। চুপ চুপ চুপ। আবার অনেক আলেম কি বলে, আমি আলেমের গিবত করছি না, মানুষের কি নাটক শিখাচ্ছে দেখুন। বলে বাবা আল্লাহর কাছে এমন কাঁদবে, তোমার দিল যদি পাথর হয়, দিল যদি শক্ত হয়, কাঁদা যদি নাও পায়, কাঁদার যদি না আসে, কাঁদার ভান করে কাঁদো। বলে না, আমার রেকর্ড আছে, আমার অনেক ওয়াজ সব রেকর্ড করে রেখেছি, যদি কেউ বলে দেখান, আর প্রমাণ আছে। মানে কাঁদার ভান করো, তার মানে আল্লাহ বোধহয় কানা দেখতে পাইনি, দেখতে পাই, তাহলে বলতো বলে আমি মোল্লা, তোদের হয়েছি আল্লাহ, আমি দেখতে পাই। ও আল্লাহ দেখতে পায় না, পর্দার ভেতরে থাকে, 70 পর্দার ভিতরে। কেউ দেখবে 70 পর্দার ভেতরে কি করে দেখবে? বলে কাঁদার ভান কর, দিল যদি শক্ত হয় কাঁদার ভান কর। ভান মানে কি? ভান কাকে বলে? বাংলায় বলে নাটক, নৌটঙ্কি, ড্রামা, ইংরেজিতে কি অভিনয় করছিস, কি ভান? তার মানে অভিনয় করে কাঁদা ভান হলো রে, কাঁদা ভান হলো রে, অভিনয়।
সত্যি আল্লাহ বলবে বান্দা বটে, এই বান্দাকে আমি সৃষ্টির সেরা বানিয়েছি, আমাকে নাটক দেখাচ্ছে। আল্লাহ কি দেখে? হুব্বা দেখে, জুব্বা দেখে, দাড়ি দেখে, তসবি দেখে, এটা দেখে? কিচ্ছু দেখবে না, দেখবে দিল। জোরে বলেন আল কলবু বাইতুল্লাহ, কলব হলো আল্লাহর ঘর। সব বানিয়েছে ফেরেশতা, দিলটা নিজে হাতে আল্লাহ বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু দিল দেখবে, যে দিলে কাকে রেখেছিস। তোর ইবাদত তোর ইবাদত আমার কাজে লাগবে না। ইবাদতের মধ্যে দিয়ে তোর ভালো মন্দ তুই যা পারে কর, কিন্তু দিলে রেখেছিস কাকে? যদি দেখে দিলে আছে আল্লাহ, দিলে আছে নবী, দিলে আছে আলী আর ওয়ালি, তাহলে ওই দিল আল্লাহর হয়ে যায়। আর হাজার আমল আছে শয়তানের মতো, দিলে আদম নাই, বেরিয়ে যা। যাকে আমি সম্মান দিছি তাকেই তো দিল থেকে বের করেছিস, বেরো। তার মানে আল্লাহ যাদের সম্মান দিয়েছে তাকে দিলে রাখো, আল্লাহ তোমায় সম্মান দেবে। দিল দেখবে, দিল। আল্লাহ পাক কাছে কাঁদবে নাটকি করে। বাবা আদম 300 বছর কাঁদছে আর বলছে রব্বানা, হে আমাদের পালনকর্তা, জালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, জানের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়াতারহামনা লানা, যদি আমাদের দয়া না করেন, রহম না করেন, লাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ক্ষতিগ্রস্ত কে করেছে? আদমের জামানায় কে নিজের ক্ষতিগ্রস্ত করেছে? ভাই আদমের জামানাতে নিজের ক্ষতি কে করেছে? ইবলিস। আমি চাইছি যে একজনও বলুক দেখি আছে কি না। তাহলে ইবলিস তার নিজের ক্ষতি করেছে। আদম ভয় পাচ্ছে, যদি তুমি আমার জুলুমকে না মাফ করো, আমাকে যদি ক্ষমা না করো, আমার যদি দয়া না করো, তাহলে আমি ইবলিসের মতো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। কিয়ামত পর্যন্ত ইবলিসের দ্বারাই যত জাহান্নামে যাবে, আদম যেন তাদের মধ্যে না হয়। এই জন্য আদম 300 বছর কেঁদে চলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে বড় ক্ষতি হয়ে যাব। আল্লাহ রহমানুর রহিম। বাবা আদম কেঁদে চলেছে, মায়ের সামনে ছেলে হামাগুড়ি দিয়ে কেঁদে চলেছে। মা বুকের ভেতরে আর তড়পাচ্ছে, হায় হায়, রাগ তোর কাজ সব ফেলে দিয়ে বুক তড়পাচ্ছে। ছেলেটাকে কোলে নিয়ে স্তনটা ধরিয়ে দেয়, মায়ের যোজানটা জুড়িয়ে যায়, ছেলে পেট ভরে খেয়ে ঘুমিয়ে যায়। মায়ের দয়া কত! বাবা আদম তড়পাচ্ছেন, 300 বছর কেঁদে চলেছেন, কিন্তু আল্লাহ রাহিম রহমান, কিন্তু আল্লাহ দয়া হলো না। আল্লাহ গফুর, কিন্তু আল্লাহ ক্ষমা করছেন না। কেন? বলি আল্লাহ কিসের দুশ্মনী? কি এমন বাবা আদম ভুল করেছে? যদি তাকে এত কাঁদতে হয় একটা কিছু মানে ভুলের জন্য, তাহলে আমরা তো হাজার হাজার ভুল করছি, তাহলে আমাদের কত না কাঁদতে হবে। যাকে একটা ভুলের জন্য জান্নাত থেকে বের করে দিয়েছো, তা আমাদের হাজারটা ভুলের জন্য তুমি কি করে আমাদের জান্নাত দেবে? যদি আমার হাজার ভুল ক্ষমা করে জান্নাত দাও, তাহলে বাপের উপরে তো বেটা হয়ে গেল। আল্লাহ, এ তোমার কেমন বিচার? অবাক হচ্ছে নাকি? হিসাব কি বলে? আপনারা তো বসেন বিচার করেন এইভাবে না, তো এদিকে যান না, আল্লাহকে বলুন না যে হাজার ভুল করব, আমাকে দেবে জান্নাতে। বাবা একটা ভুল করেছে তাকে কাঁদাচ্ছ, ফের জান্নাত থেকে বের করেছ। আপনার বাড়িতে গেলাম বা আপনি আমার বাড়িতে গেলেন, আমি বললাম ভাই এই যে আমার কি বলে ইন্টারনেট চালানো একটা ল্যাপটপ আছে, এইটা আমার অফিসিয়াল চ্যানেলের যন্ত্র, আপনি সব কিছু ভোগ করেন, সব কিছু দেখেন, যা কিছু মন নেন, এই ল্যাপটপের দিকে আসবেন না, হাত দিবেন না। আপনি সব কিছু ছেড়ে দিয়ে ল্যাপটপে টিপাটিপি শুরু করেছেন। আমার যে কাজ করা সব বন্ধ হয়ে সব ডিলিট হয়ে গেছে। আমি যখন এসে দেখি কী ব্যাপার, লাইট জ্বলছে, তার নিশ্চয়ই অন হয়েছিল, কাজ করেছি। তা আমি দেখিস কিছুই নেই, সব 10 বছর লোড ভরে রেখেছিলাম, 30,000 কেতাব, একটাও নেই। বলুন কি ভাই? না একটু দেখেছিলাম টিপে। বেরোন,
সর্বনাশ করে দিয়েছে। জানেন কি মান, তোমার সঙ্গে কোনো আত্ম নেই, বেরিয়ে দিলাম। বলুন আপনি এত বড় অন্যায় করলেন, বের করলাম, আপনি জীবনে আমার বাড়িমুখী হবেন? তো আপনার আমার বাবাকে শুধু বের করেনি, উলঙ্গ করে বের করেছে, তার বেটারা কি করে জান্নাত থেকে হুমড়ি খেয়ে পড়েছে? কথা বুঝে আসছে না? আল্লাহু আকবার। বাবাকে শুধু জান্নাত থেকে বের করেনি, উলঙ্গ করে বের করেছে। জানেন না জানেন না? পোশাক খোলেনি। হে আদম, জান্নাত থেকে বেরোচ্ছ, পোশাকটা জান্নাতের, জান্নাতের পোশাক পৃথিবীতে যাবে না। হে আল্লাহ, কি কথা! বাবা আদমের সঙ্গে জান্নাতের পোশাক খুলে এলে, তারা আঞ্জির গাছের পাতা পরে এলো, ডেকে এলো। জান্নাতের পোশাক জান্নাতে থাকবে, যারা জান্নাতে যাবে তারা পরবে, পৃথিবীতে আসবে না। তো খাতুনের জান্নাত মা ফাতেমার জন্য কি করে জান্নাত থেকে পোশাক এলো? জোরে বলে। ইমাম হাসান হোসেন আলাইহিস সালামের জন্য কি করে জামা এলো, পোশাক এলো? মৌলভী সাহেব, ছোট করতে যেও না, তুমি ছোট হয়ে যাবে। আহলে বাইতের শান নিচা করতে যেও না, মুসলমান নিচে নেমে যাচ্ছে। যার যেখানে শান। আরে জান্নাতের তারা মালিক। যদি বলে আল্লাহর রুল কি উল্টো, বাবা আদমের জন্য জান্নাতের পোশাক জান্নাতে থাকবে, তাহলে সিস্টেম আল্লাহর একই থাকবে। তাহলে আদম যখন জান্নাতের পোশাক নিয়ে আসতে পারেনি, মা ফাতেমা কি করে নিয়ে আসতে পারে? হাসান হোসেন কি করে নিয়ে আসতে পারে? নিয়ে আসতে পারে। হাসান হোসেন জান্নাতি জওয়ানদের সর্দার, মানে জান্নাতের মালিক। হ্যাঁ, নিসাইল আলামিন, तमाम বিশ্বের মুমিন মুমিনা মুমিনা রমণীদের সৈয়দা জান্নাতি নেত্রী মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যখন মালিক, আমি কোথাও নিয়ে যেতে পারি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ঘর, আমার দায়িত্ব। আরে পৃথিবী কার? জমিন কার? আল্লাহর। তা আল্লাহর বান্দা হিসাবে সবের হক আছে, আছে না নেই? আছে। আপনার নামে 12 একর আছে, আমি 1 একর নিয়ে নেবো। বলে আল্লাহর হলেও কিন্তু এখন আমার নামে দিতে পারবেন? আমি নিতে পারবো? তো আল্লাহর সব মোল্লা বুঝাই, জান্নাত তো আল্লাহ। আরে আল্লাহ তো সবই, তো দুনিয়াটা তো আল্লাহ, তোমার ঘরও আল্লাহ। কেউ যদি ঢুকে, এই 10টা গ্রুম আছে আমাকে কোথাও, সব আল্লাহ। বলে আমার নামে আছে, আমি মালিক। আচ্ছা, তাহলে তুমি মালিক, কেউ পাবে না। তো যা আল্লাহর নামে সব, কিন্তু জান্নাতের মালিক আলী ফাতেমা হাসান হোসেনকে করে দিয়েছে। আর এদের থেকে যদি ছেড়ে থাকবে, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোনো কথা নাই। তো বাবা আদমকে জান্নাতের লেবাস খুলে বের করলো। আচ্ছা বলুন, আপনার আমার বাবাকে কেউ যদি অপমান করে বের করে, আবার উলঙ্গ করে, আমি তার বেটা হয়ে সেই ঘরের দিকে তাকাবো, ঘুরেও দেখবো? যাবা তো দূরে, কোথায় যাবো? হ্যাঁ, আমার বাপকে অপমান করেছে। আসলে কেউ হ্যাঁ না বলেনি কেন? বলে জান্নাত না, যেতে তো হবে, এই জন্য হ্যাঁ না বলে। আরে কথার যেটা রুল, কিন্তু যেভাবে আমরা বয়ান পাই একটুকু পীরের মাধ্যমে, অলিদের মাধ্যমে, মারফতওয়ালাদের মাধ্যমে, ভেতরের দিকে গেলে এত আনন্দ পাবেন না। পরিষ্কার, ক্লিয়ার, সাফ সাফ। বাইরের হিসাব এক আর ভেতরের হিসাব এক। জি। তো ব্রাদার মিল্লাত, যে হাদিসটা বলে গেছিলাম যে বাবা আদম, তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসির, আল্লামা কবির, তাফসিরে কবির, সূরা বাকারার 37 নম্বর আয়াত কে নিয়ে তাফসিরে চলে যান, খোলাসা পেয়ে যাবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদমকে যে তওবা কবুল আল্লাহ করেছিলেন কলেমার দ্বারাতে, কোন কোন কলেমা ছিল, কটা কলেমা ছিল? তো বাবা আদম কোন কলেমার দ্বারা বাবা আদমের তওবা আল্লাহ কবুল করেছিলেন? আমার নবী মুস্তাফা বললেন, আমি মুহাম্মদ, আলী আর ফাতেমা, হাসান হোসেন, এই 5টি কলেমার বদৌলতে আদমের তওবা আল্লাহ কবুল করেছিল। কেন? তার মানে বোঝা গেল আল্লাহর কলেমা পড়ছে, আদম আল্লাহ কবুল করে নাই। আল্লাহর কলেমা পড়ছে, রব্বানা
হে আমার পালন কর্তা খোদা, আল্লাহর কলেমা পড়লো, শুনলো না। আল্লাহ জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নাফসের উপরে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করেন আমাদেরকে, ওয়া তারহামনা লানা, যদি দয়া না করেন, লাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ শুনছেন শুনছেন শুনছেন, 300টা বছর কেঁদে চলেছেন, 300টা বছর কেঁদে চলেছেন, চোখের পানি ঝরে 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 চলে গেছে। আরে বাবা, যতই মসজিদে গিয়ে কাঁদো, শবে বরাতে কাঁদো, শবে কদরে কাঁদো, যেখানেই কাঁদো, আনতে বেশি হবে না। শুধু প্রেম সহকারে পাঞ্জেতানকে দিলে রেখে দেবে, আর রেখে দিয়ে তাদের ওসিলা নিয়ে তাদের মহব্বতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। খোদার কসম, দিল নুরানি হয়ে যাবে, আর আল্লাহ নূর রূপে তোমার দোয়া কবুল করে নেবে। হায় হায়, তো বাবা আদম ভুলে গেছে। কারণ যখন বাবা আদমকে জান্নাতে রাখা হয়, আসমানের দিকে তাকিয়ে দেখে আল্লাহর নামের সঙ্গে 5 সেতারা জ্বলজ্বল করছে। ও আল্লাহ, এই নামগুলি কার? এরা কি হয়ে গেছে না হবে? বলে এদেরকে না বানালে আদম তোমাকে বানাতাম না। বলে তাহলে এই মোহাম্মদকে, বলে ইনি হলেন শ্রেষ্ঠ নবী, নবীদিগের নবী, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এনাকে না বানালে আদম কিছুই হতো না। আর এনার নূরে নূরি আলী, ফাতেমা, হাসান, হোসেন, 4 নিয়ে পাঞ্জেতান হয়ে গেল মোহাম্মদ। অতএব এই পাঞ্জেতানকে না বানালে কাউকে বানাতাম না, কোনো সৃষ্টি করতাম না, তোমাকেও না। হে আদম, তুমি কিংবা তোমার বংশধর কোনো কালে যদি গুনাহ খাতা করে ফেলো, কোনো ভুল করে ফেলো, কোনো অন্যায় করে ফেলো, আমার দিকে রুজু করতে চাও, আমার দিকে ফিরে আসতে চাও, গুনাহ খাতা মাফ করতে চাও, আদম শুনে রাখো, এদের ওসিলা নিয়ে, এদের ওয়াস্তে যে আমার দরবারে হাত উঠাবে, আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ এই পাঞ্জেতানের ওসিলাতে কোনো দিক বিদিক দেখবো না, তাকে আমি রুজু করে কবুল করে নেব, তার গুনাহ ক্ষমা করে দেবো। বাপের যদি এ হাল হয়, বেটা যদি বেঁকে বসে, সঙ্গে সঙ্গে বাবা আদম আফসোস করছে, হায় আল্লাহ, বলেছিলে তুমি, কিন্তু পৃথিবীতে এসে উলঝানে ভুলে গিয়েছি। হায় হায় হায়, 300 বছর কাঁদতো না, 300 বছর কেটে যেত না, আর আমি 300 বছর কাঁদতাম না, শরীর রুগ্ন হতো না, তো কষ্ট পেতাম না। আল্লাহ ভুলে গেছি, তোমার জিবরাইল যদি না মনে করাতো তাহলে আমি তো মরেই যেতাম, লাভ হতো না। জিবরাইলকে বলছে, ও জিবরিল। জিবরাইল বলছে, রব্বিকা রব্বে জালিল, লাব্বাইকা রব্বে জালিল। বলে যাও যাও যাও, আদম আমার পাঞ্জেতানকে অবহেলা করে না, অমান্য করে না, কিন্তু ভুলে গেছে, যাও স্মরণ করিয়ে দাও। যেই স্মরণ করানো হলো, আদম আল্লাহ কি বলেছিলেন? আসমানের দিকে তাই, ও হো হো, হাই ভুলে গেছি। আদম সাইফুল্লাহ বলছে, আল্লাহুম্মা রাব্বানা, হ্যাঁ, বেহাক্কে মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন, মুহাম্মাদের ওয়াস্তে, মুহাম্মাদের আওলাদের ওয়াস্তে, আলী, ফাতেমা, হাসান, হোসেনের ওয়াস্তে, আয় আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আর সূরা তাওবার 37 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে, যাহা কোট করা আছে, যে আল্লাহ বলছে, হে আদম, আমি তোমার তওবা কবুল করে নিলাম, তওবা কবুল করে নিলাম, তুমি আমার সঙ্গে রুজু হয়ে গেলে, অভিমুখী হয়ে গেলে, আর কোনো পর্দা নাই। কার বদলতে? বাবা আদমের দোয়া কবুল হলো পাঞ্জেতানের ওয়াস্তে, আর তার বেটা কপাল ফাটা বলে কি, আল্লাহর নবী ছাড়া কাউকে মানার দরকার নেই। আফসোস, খুব আফসোস। আসলে যতটা পারা যায় এই আল্লাহ রসুল মাননেওয়ালাদের খদ্দেরটা বেশি আছে, ওই দিকে গেলে খদ্দের বেশি পাবো, আর আহলে বাইত ওলি মাননেওয়ালা কম, যদি ওইটা মেনে নিই খদ্দের পাবো না। অতএব আমি তো দোকানদার, লুটে বুটে খেতে এসেছি, দাজ্জাল, যেদিকে লোক বেশি ওইটা সাজাই। চালাও, দুনিয়ার মজা লুটে নাও, চালাও চালাও, লুটে নাও। জি না 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 না, ঈমান যাদের থাকবে খাঁটি, যারা বাস্তবিক বাপকে স্মরণ করবে যে বাপ আমার পাঞ্জেতানি,
বাবা আদম প্রমাণ করে দিল পাঞ্জেতানি। বাবা আদমের যত তার বংশধর নবীরা আসছে তারাও পাঞ্জেতানি। কোন নবী পাঞ্জেতানকে না মেনে নবী হয়নি। জোরে বলেন। কোরআন দেখুন যে আপনার পূর্বে যাদেরকে পাঠিয়েছি সবাই তার জামাতে, পরপর জামাতে। তাহলে আদমের পরে নূহ, নূহ আদমের জামাতে, নূহের পরে ইব্রাহিম, নূহের জামাতে ইব্রাহিম, ইব্রাহিমের যত নবী সব তাদের জামাতে। তাহলে বাবাকে যেভাবে আমাদের রং দেখিয়েছে সবাই পাঞ্জেতানি নবী। আখেরা নবী এসে পাঞ্জেতানি রূপ জাহার করে তার সঙ্গে আরো ইমামদের জাহির করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাওলা আলীকে দিয়ে কিয়ামত পর্যন্ত অলির সবিস্তার করে দিলেন যে আলী ওয়ালা অলি যত আসবে এই অলিদের হাতে হাত বায়াত করবে, কাছে যাবে, আল্লাহ পর্যন্ত পেয়ে যাবে। বেরাদরে মিল্লাত, এখানে একটা কথা, এখানে একটা কথা। বাবা আদম রব্বানা জালামনা দোয়াটা পড়েছে, যেটা আয়াত পাক কোরআনে আজও কোট আছে, আর আজকে আমরাও পড়ি। তো বাবা আদমকে যেখানে ক্ষমা করা হয়নি, আপনারা ছাতিতে ইমানের সঙ্গে বলুন তো, বাবা আদম যাকে দিয়ে ফেরেশতাদের সাজদা করানো হলো তাকে যদি না ক্ষমা করা হয়, আপনারা আমার এই মোল্লাদের দোয়া আল্লাহ কবুল করবে? সেই যাও, অসম্ভব। আল্লাহ পাক কি বলছেন, যখন কোনো বান্দা যেটা ছেড়ে গিয়েছিলাম আমার নৈকট্য লাভ করে আমি তার হয়ে যাই, আর এমন ভাবে তাকে আপন করে নি যে আমি তার চোখ হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে দেখে, আমি তার কান হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে চলে, আমি তার হাত হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে ধরে, আমি তার পা হয়ে যাই আল্লাহ যার দ্বারাই সে চলে। বলি আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করেছো শিরক হয়ে যাবে, তা আমি তো শরীক করিনি, আমি তো শরীক করিনি। ও ভাইজান, রাওয়াহুল বুখারী রাবি আবু হুরায়রা আর নবী পাকের জবানে আল্লাহ খুদ নিজেই বলছেন। তাহলে তোমার আল্লাহকে তো আপনারা দেখালেন, আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহ কোথায়, আপনারা বললেন উপরে আছেন। তোমার উপরে থাকা আল্লাহ সব রাতের রাত্রিতে প্রথম আসমানে আসে, কোনো হাদিস নাই তোমার ওই কথাটা মেনে নিচ্ছ। আর রাওয়াহুল বুখারী, বুখারী থেকে দলিল দিচ্ছি তোমার উপরে থাকা আল্লাহ জমিনে এসে যাচ্ছে, আসমানে থাকবে না। আপনার মকসুদুল মুমিনিন আল্লাহকে প্রথম তবক আসমান পর্যন্ত নামিয়েছে, তাও একদিন শবে রাত, এক রাত্রি, শবে রাত রাত্রিতে। কিন্তু আমি বুখারী থেকে দলিল দিচ্ছি আর কোরআন থেকে দলিল দিচ্ছি যে আমার আল্লাহ উপর থেকে একবারে মাটিতে নেমে আসছে। আবার মাটিতে নেমে আলাদা নয় যে আল্লাহ তার হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহ বলে তুই আর মুই দুই নয় এক হয়ে গেছি, তোর হাত আমার হাত, তোর পা আমার পা, তোর জবান আল্লাহর জবান, তোর কান আল্লাহর কান। ইয়ানি আল্লাহর ওলির কান আল্লাহর কান, আল্লাহর ওলির জবান আল্লাহর জবান, আল্লাহর ওলির চোখ আল্লাহর চোখ, আল্লাহর ওলির হাত আল্লাহর হাত, আল্লাহর ওলির পা আল্লাহর পা। দুই দেখবে না এক দেখবে, এক দেখবে তো শিরক হবে। লাগাম আল্লাহ ফতোয়া নবী পাকের উপরে যে কেন শিরক করলে আল্লাহর সঙ্গে বান্দাকে এক করে দিলে, লাগাও ফতোয়া। রাওয়াহুল বুখারী আর সূরা ফাতিহা 10 নম্বর আয়াত, কোরআন আর হাদিস। তাহলে বলো মোল্লা যেখান থেকে ফতোয়া দেবে মেনে নেবে, আর আমরা কোরআন হাদিস দিয়ে দেবো, মানবে না। তো আদমের বেটা কপাল ফাটা, নিজের কপাল ফাটা, অপরকে ফাটাতে যেও না, ফেটে যাবে। হ্যাঁ, ফতোয়া দেওয়ার জন্য হামাগুড়ি করছো, খুব সাবধান। বিশ্বের মৌলবী কি হচ্ছে, লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, চ্যালেঞ্জ করছি বিশ্বের সমস্ত 72 জান্নাতি ফিরকাকে নয়, সব মৌলবীকে নয়, 72 ফিরকা জাহান্নামী মৌলবীর কাছে আমার চ্যালেঞ্জ থাকলো। চল এই হাদিস আর কোরআনকে নিয়ে আল্লাহর আর আল্লাহরকে দুই দেখা, দুই দেখো। আর যদি বলে এক, তাহলে শিরক, তাহলে শিরকের ফতোয়া আল্লাহর উপরে যাবে, শিরকের ফতোয়া নবীর উপরে যাবে, শিরকের ফতোয়া ইমাম বুখারীর উপরে যাবে, শিরকের ফতোয়া আবু হুরায়রার উপরে যাবে, শিরকের ফতোয়া হাদিস পণ্যওয়ালা বুখারী যত আছে সবার উপরে যাবে। বাঁচবে বলনেওয়ালা বাচ্চা ছেলের মতো হলবল করে বলে দেয়,
কিন্তু ইমতিয়াজ যেখানে থাকবে, যদি একটা তোমার কথা বেরিয়েছে তো তার জবাব তোমার জায়গায় না দিতে পারলো অফিসিয়াল থেকে তো বিশ্ব তো দেখবে না যে দলিল দিচ্ছে, এবার নে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা বক্তা কোথা আর পারবো? বক্তা কোথা? বক্তা কোথায়? বক্তা আসেনি? কতক্ষণ খাটাবেন বাবা? ফাল্গুন মাস